আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছে। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। খুবই সহজে ঝটপটে। এই যে কিছু চিংড়ি মাছ নিয়েছে, এখন উপর থেকে খোসা ফেলে দিচ্ছি। কিভাবে? কারণ চিংড়ি মাছের খোসা না ফেলালে চিংড়ি মাছটা খেতে মজা লাগে না, মশলাটা উপরে থেকে যাচ্ছে। এই যে এইভাবে আমি হাত দিয়ে চিংড়ি মাছের উপরে খোসাটা ফেলে দিচ্ছি। এখন চুলাতে তেল গরম করতে দিয়েছি হলুদ লবণ দিয়ে। এখন যাতে নিচে না লাগে যায়, মাছটা একটু ভেজে নিচ্ছি। এই যে এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা রান্না করলে অনেক মজা লাগে, কারণ ভিতরে মশলাটা অনবরত ভিতরে চুষে খায়। তার জন্য মাছটা ভাজা হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। এখন রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, কিছু তেজপাতা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর কিছু নারিকেল পাটা বেটে নিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একসাথে পাটা বেটে তারপর হাত দিয়ে চিপে দুধটা বের করে নিচ্ছি। সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। জলটা একটু ঘন হয়ে আসছে। এইভাবে অল্প মশলাতে নারকেল দুধ দিয়ে চিংড়ি মালাইকারি খেতে পারেন। এই ক্ষেত্রে অনেক অসাধারণ লাগে এবং সবাই পছন্দ করবে। যারা চিংড়ি মাছ না খেয়েছেন এভাবে খেয়ে দেখবেন। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুবই ঝটপট সিম্পলে রান্না করা যায় এবং খেতে দারুণ লাগে। আপনারা চেষ্টা করুন সবসময় চিংড়ি মাছের উপরে খোসাটা ফেলে দিই, তাহলে চিংড়ি মাছটা সত্যি কত মজা। তাহলে দেখবেন অনেকে খোসাটা ফালা না, কারণ মশলাটা উপরে লেগে থাকে, খোসার উপরে ভিতরেটা কিছু হয় না। আমার এই দেখেন চিংড়ি মাছের কালারটা কি সুন্দর হয়েছে। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।